সামনে জাতীয় নির্বাচন। দেশের সর্বস্তরে প্রত্যেকটা মানুষের মাথায়, মনে, মগজে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা, শঙ্কা, আশা, ভাবনা। বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বা সমাজে সর্বস্তরের সাধারণ মানুষ দেশের কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু তেমন কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে না, সেই মানুষগুলোর কাছে নির্বাচনই হলো একমাত্র ভূমিকা, যেখানে তার কিছুটা মতামত দেওয়ার, মতামত প্রকাশ করবার, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাখবার সুযোগ আছে। এজন্য নির্বাচনকে ঘিরে এত উৎসব, এত উৎসাহ, এত আগ্রহ যে মানুষের আর তো কিছু করার নাই, অন্তত এখানে কিছু করবার চেষ্টা সাধারণ মানুষ করে। গণতান্ত্রিক সমাজে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের মুসলমান, আর ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না। ইসলাম মানুষকে, মানুষের মতামতকে গোনার চাইতে মতামতকে ব্যক্তিভেদে মূল্যায়ন করবার মতে বিশ্বাস করে। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তখন মুসলিম রাষ্ট্র মদিনাকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল, সেটার খলিফা নির্বাচন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এবং তারপর আরও তিনজন খলিফা, তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আমরা কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস ঘাটলে সেগুলো বিস্তারিত জানতে পারবো। শুধু একটি কথা বলেই আমরা এ বিষয়ের ইতি টেনে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব। সেটি হলো, গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্রের এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মতামত আর একজন একেবারে খেটে খাওয়া দিনমজুর কিংবা শিক্ষা বঞ্চিত মানুষের মতামতের ভ্যালু এক। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান, দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন, বুঝেন, এই লেভেলের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী, একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন জ্ঞানী, তার ভোটের যে মূল্য একেবারে সাধারণ কোনো মানুষ, যিনি হয়তো শিক্ষা বঞ্চিত, যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না, তার ভোটের মূল্য সমান। একজনের বয়স মাত্র 18 বা 19, আরেকজন অনেক অভিজ্ঞ, অনেক পোড় খাওয়া, অনেক বিচক্ষণ, অনেক দূরদর্শী, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। এই দুজনের ভোটে গণতান্ত্রিক সিস্টেমে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ভোট গণা হবে, কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এখন 10 জন সাধারণ মানুষের মতামত, কোনো ক্ষেত্রে একজন এক্সপার্টের মতামত ওই 10 জনের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে কি পারে না। আমরা ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে, ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে, শুধু কোয়ান্টিটি না। গণতান্ত্রিক সমাজে ভোট শুধু কোয়ান্টিটি বিবেচনা করা হয়, কোয়ালিটির কোনো ভ্যালু এখানে নাই। এটা একটা পার্থক্য। এখন আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি একটা অফিস পরিচালনা করেন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, তো সেখানে পলিসি মেকার, অনেক দূরদর্শী, অনেক এক্সপার্ট একজন মানুষের একটা মতামত দেখা যাবে সবার সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। তো এটা একটা মৌলিক পার্থক্যের জায়গা। তারপরও আমাদের দেশ, গোটা বিশ্বের বিভিন্ন দেশ আজ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত। একজন মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকা উচিত, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র তথা আল্লাহর এই সৃষ্টি জগৎ, বিশেষ করে এই পৃথিবী, কোরআন এবং হাদিস আমাদেরকে যে পদ্ধতি বাতলে দিয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে। এই স্বপ্ন, এই আগ্রহ একজন মুসলমান হিসেবে প্রত্যেকের মনে লালন করা উচিত এবং কর্তব্য। এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি। গণতান্ত্রিক সমাজে যেহেতু নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য নির্বাচনকে ঘিরে আমাদের উৎসাহ বা আমাদের আগ্রহ, উৎসব, এগুলোর কোনো শেষ নাই, বিশেষ করে যখন আমাদের আর কিছু করার থাকে না। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, যেমন সুইজারল্যান্ডের কথা আমি বিশেষভাবে বলতে পারি, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমার, এবং সেখানকার সমাজের কিছু প্রচলিত সিস্টেম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেটা লক্ষ্য করলে দেখা যায় যে তাদের একটা সোসাইটিতে, একটা ছোট্ট সমাজে কোনো একটা কিছু করবে, সেখানে সমাজ যারা বসবাস করে সে বাসিন্দাদের মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। এখানটা স্কুল হবে কি হবে না, প্রত্যেকের কাছে ডাকের মাধ্যমে
পোস্ট অফিসের মাধ্যমে চিঠি চলে যায়, সে আবার তার মতো করে ভোট দিয়ে দেয়। এই এলাকার বাসিন্দাদের মতামত অনুযায়ী সবকিছু হবে এখানে, অন্য কারোর কথা এটা চলবে না। জনপ্রতিনিধি চাইলেন আর এখানে উনি একটা স্কুল করলেন, উনি একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, রাস্তা করলেন, একটা কিছু করলেন না, এত সহজ না। এলাকাবাসী ছোটখাটো বিষয়গুলোর জন্য ছোটখাটো ভোট হয়, তাদের মতামতের ভিত্তিতেই সেখানে সবকিছু হয়। তো আমাদের দেশে যেহেতু অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর মতামত নেওয়ার সুযোগ নাই, 5 বছরে একবার সুযোগ আসে, সেটাও আবার অনেক সময় দেখা যায় দীর্ঘকাল সুযোগ হাতছাড়া হয়ে যায়। এজন্য আমাদের উৎসাহের শেষ নাই শুধুমাত্র ভোটকে ঘিরে। এক্ষেত্রে সারা বিশ্বের ওলামায়ে কেরামের মূল্যায়ন হলো, অবজারভেশন হলো, যে সমাজ, যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, যেখানে গণতন্ত্র প্রচলিত আছে, বিকল্প কোনো কিছু নেই, সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ, একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত। অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না, সো আমি ভোট দিলাম না। এই দৃষ্টিভঙ্গি অনেকেই লালন করেন, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি। সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয়। তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন, কোন সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। দিন শেষে খারাপ মানুষরা বলবে, কই এই যে এত % ভোট পাওয়া গেছে, অতএব মানুষ তো এটাই চায়, বোঝা যাচ্ছে। আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকলো না। এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে, সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল। এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো, এক পা হলো আগাবে। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না। ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে আমানতের ব্যাপারে সচেতন করেছেন। একজন ইমানদার তিনি আমানতদার হতে হবে। এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা, পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায়। আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে, যে আপনি মতামত দেন, তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাশারু মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে, বোঝা বহন করছে। আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন, যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো, তখনই আপনার উপর আমানত এসে জেঁকে বসেছে। এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া। অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয়, সেটাই হবে আমানতদারিতা রক্ষা। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। সে নাম কষ্টে মুসলিম হতে পারে, সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা, এটা তোমার কর্তব্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে আসবে, সিদ্ধান্ত যখন তুমি দিবে, যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি, চূড়ান্ত ফয়সালা আমার হাতে না, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে, তাহলে আন তাহকুমু বিল আদল, তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে। আমাদের ব্যক্তি, দল, স্বার্থ, এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আমরা বায়াসড হয়ে পড়ি। আমি একটা দল করি, অতএব আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই। আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই। আমি মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না, আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি অন্ধ, আমি বায়াসড, আমি নানা কারণে প্রভাবিত। এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হলো ইনসাফ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমাদের
ইনসাফ তো করতেই হবে। পাশাপাশি আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন ব্যক্তির সাথে কোন গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে, অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, এর পরেও তার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তোমাকে ইনসাফ করতে হবে। আমি তার প্রতি কোনো কারণে রুষ্ট বা আমার অপছন্দের কোনো জায়গা আছে, সে আমার শত্রু, তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না। শত্রু হলেও সে ইনসাফ পাওয়ার হক